আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের মাঝে ডিসএঙ্গেজমেন্ট কী কারণে ডাউন হয়ে যাচ্ছে এ বিষয়ে কিছু কথা বলবো। আশা করি সকলেই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর আমরা নতুন যারা আছি সবাই মোটামুটি কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছি, কিন্তু পাওয়ার পরে সবারই ডিসএঙ্গেজমেন্ট ডাউন হয়ে যেতেছে। তো কী জন্য ডাউন হইতেছে এই বিষয়টা কিন্তু আমরা কেউ আসলে বুঝতে পারতেছি না। এই বিষয়টার মূল কারণ হইল যে বর্তমানে কিন্তু রিলসে থেকে ইনকাম বন্ধ। তো রিলসে থেকে ইনকাম বন্ধ হওয়ার কারণে আমরা যেই কাজটা করতেছি প্রতিনিয়ত কিন্তু বেশি বেশি করে ট্যাক্স কিংবা ফটো আপলোড করতেছি। বিষয়টা হলো যে এত ফটো আপলোড করতেছি আমরা এই রিলসে থেকে ইনকাম পাইতেছি না, তো ভাবতেছি যে ফটো বেশি বেশি করে ফটো আপলোড করে ওখান থেকে ইনকাম করি। কিন্তু আমরা এত পরিমাণের ছবি আপলোড করতেছি, ছবি আপলোড করার কারণে ফেসবুকে কিন্তু লেখা আছে যে আমার ভিডিওটা বা ছবিটা যার সামনে যাবে সে যদি আমার ভিডিও বা ছবিটা ইগনোর করে মানে উপরে ঠেলা মারে, লাইক কমেন্টস না করে, তো নেক্সট টাইম পরবর্তী আমার ভিডিও বা ছবি তার সামনে যাবে না। তো বেশি পরিমাণের ছবি আপলোড করার কারণে কি হইতেছে যে মানে অডিয়েন্সরা এক পর্যায়ে যায় বিরক্ত হয়ে যাচ্ছে। বিরক্ত হওয়ার কারণে তারা হয়তো বা ছবিতে লাইক কমেন্ট করতেছে না, তো ছবিগুলো ঠেলা মারতেছে। ঠেলা মারার কারণে নেক্সট টাইম আমাদের ছবিগুলো আর ভিডিওগুলো আর তাদের সামনে ফেসবুকে পৌঁছাতেছে না। ফেসবুকে পৌঁছাতেছে না কি জন্যে? ভাবতেছে যে হয়তো আমাদের ভিডিও বা ছবিতে তেমন কিছু নাই, এই জন্যে আমাদের রিচ আর এঙ্গেজমেন্টটা ডাউন হয়ে যাচ্ছে। তো বিশেষ করে আপনাদেরকে বলি, তারা বেশি পরিমাণে ডলার ইনকামের জন্য মানে বেশি পরিমাণে ছবি আপলোড করতেছেন, তো তারা ছবি আপলোড কমায় কমায় দেন, তাহলে দেখবেন যে আপনাদের রিচটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আর আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করেন। এত ছবি আপলোড করার পরে যে হ্যাঁ এত ছবি আপলোড করে যে ওইখান থেকে কত সেন্ট পাবেন, কিন্তু আপনার একটা ভিডিও ভাইরাল হলে ওইখান থেকে আপনার অনেক উপকার হবে। যেমন ধরেন একটা ভিডিও ভাইরাল হলে ওইখান থেকে আপনি ফলোয়ার্স পাবেন, প্লাস আপনার রিচ বাড়বো, অনেক এঙ্গেজমেন্ট বাড়বো। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা যত সম্ভব পারেন ভিডিও ছবি আপলোড করা কমিয়ে দেন, তাহলে দেখবেন যে আপনাদের রিচটা অটোমেটিক বেড়ে যাবে। আর আপনি যদি ভিডিও কম কম আপলোড দেন, তো আপনার ভিডিওটা অডিয়েন্সরা দেখবে। তো এত পরিমাণে ছবি আপলোড দেওয়া হইতেছে, সবাই ছবি দেখতে দেখতে মানে বিরক্ত হয়ে যাচ্ছে। বিরক্ত হওয়ার কারণে এই জন্য আমাদের রিচটা কমে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে আমাদের কি জন্য রিচ কমে যাচ্ছে। আমরা ভাবতেছি যে ফেসবুকের আপডেটের কারণে হয়তো রিচ কমে যাচ্ছে, কিন্তু না, আপডেটের কারণে রিচ কমতেছে না। আমাদের মূল সমস্যাটা হলো এখানে যে আমরা এই কাজটা করতেছি। আর ফেসবুকে আরেকটা নতুন আপডেট দিচ্ছে যে আগে আমরা ভিডিও ছাড়তাম বা ফটো ছাড়তাম, ওখানে বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করতাম, কিন্তু ফেসবুকে এখন বলে দিছে কোনো প্রকারের কোনো ভিডিওতে বা ছবিতে কোনো হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। হ্যাশট্যাগ ইউজ করলে তাহলে আপনার এই ছবিগুলা ওই সমস্যা হইব এবং কি ভিডিওগুলা ভাইরাল হবে না। আর ফেসবুকে মনে করতেছে যে আপনার হ্যাশট্যাগ ইউজ করে আমরা ওই ভিডিও বা ছবি ভাইরাল করতেছি। তো বিশেষ করে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর কখন কোনটা ফেসবুক আপডেট আসে আশা করি নেক্সট টাইম আপনাদেরকে আবার জানাবো। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।